আল্লাহ তাআলার কাছে অভিযোগ করেন নাই। এবার তার শরীরে রোগ দেখা দিল, পচন ধরা দিল। তার আশেপাশের সংস্পর্শে যারা ছিল কাছের মানুষ, তারা তাকে দূরে ঠেলে দিয়ে চলে যেতে লাগলো। কেউ তার পাশে রইল না, শুধুমাত্র একমাত্র তার প্রিয়তমা স্ত্রী তার পাশে ছিল। বছরের পর বছর চলে যায়, শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ। আল্লাহ তাআলার ইবাদত তখন তিনি আরো বেশি করে করতে লাগলেন। আমাদের বিপদ আসলে আমরা হতাশ হয়ে যাই, আল্লাহর নবী তখন আরো বেশি করে ইবাদত করতে শুরু করলেন। ইবাদতের মাত্রা এত পরিমাণে বাড়িয়ে দিলেন যে মাত্রা অতিরিক্ত। তো এবার ইবলিস ওইদিকে জ্বলতেছে। ইয়াকুব আলাইহিস সালামকে তার স্ত্রী বলল, স্বামী, ও আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহ তাআলাকে একটু বলতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাম তখন কি বলেছিল? আইয়ুব আলাইহিস সালাম তখন বলেছিল যে আল্লাহ তাআলা আমাকে সম্পদের ভোগ বিলাসিতার মধ্যে রেখেছিল অলমোস্ট 70 থেকে 80 বছর, আর আমি অসুস্থ আছি এখন মাত্র 7 বছর। এই 7 বছর অসুস্থতার বিনিময়ে আমি তো 80 বছর এখনো পূর্ণ করিনি। আল্লাহ তাআলা যে আমাকে 80 বছর নিয়ামত ভোগ করিয়েছেন, আমি তো এখনো অসুস্থতার মধ্যে 80 বছর পূর্ণ করিনি। আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে বলবো? কোন মুখে বলবো? আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ ধৈর্য শক্তি তার ছিল। স্ত্রীর প্রতি একটু মনক্ষুণ্ণ হলেন। এবার আইয়ুব নবী ইবাদত করছেন, ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। হঠাৎ করে দেখা গেল তার জিহ্বাতে আরো পচন ধরে গেল। এবার কিভাবে জিকির করবে, কিভাবে কি করবে? সম্মানিত ভাইরা আমার, এইবার আইয়ুব আলাইহিস সালাম আরো অসুস্থ হয়ে গেলেন। পুরো শরীর পচন ধরেছে, জিহ্বার মধ্যে পচন ধরেছে। তার স্ত্রী এবার একদিন হঠাৎ করে শয়তান কুমন্ত্রণা দেওয়ার জন্য তার স্ত্রীর কাছে ডক্টর সেজে আসলো। ডক্টর সেজে এসে বলছে, আমি আপনার স্বামীকে সুস্থ করে দেব, বিনিময়ে আপনার স্বামীকে শুধু বলতে হবে এই অসুস্থতা থেকে সুস্থতা দান করার জন্য আমার অবদান আছে, আমি তাকে সুস্থ করেছি, এটা যদি তিনি স্বীকৃতি দেন তাহলে তাকে আমি চিকিৎসা করব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রাজি হয়ে গেল। তিনি বলল, এ আর এমন কি, এটা তো কোনো ব্যাপার না, চলুন আপনাকে নিয়ে যাওয়া যাক। এই কথা যখন আইয়ুব আলাইহিস সালামকে বলল, তিনি মনক্ষুণ্ণ হলেন, তিনি রাগ করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, এটা তো নিশ্চয়ই শয়তানের কাজ, তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়েছ। আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তোমাকে 100 বেতের আঘাত মারব। এমতো অবস্থায় তিনি ইবাদত করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি শুধু এই কথা বললেন, কোরআন কারীমে তা রিপিট করা হলো, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, স্মরণ করো যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাকলো। আইয়ুব আলাইহিস সালাম কোনো অভিযোগ করলেন না, কোনো কান্নাকাটি করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আমি রোগাক্রান্ত হয়ে গেছি এবং তুমি তো দয়াময়, তুমি তো করুণ, তুমি তো করুণাশীল, তুমি তো দয়াময়, ওগো মালিক তুমি তো সর্বশ্রেষ্ঠ করুণাকামী। ওগো আল্লাহ, আপনি আমাকে সুস্থতা দান করে দেন। এই কথা তিনি বললেন না, সুস্থতা দান করার কথা বললেন না, শুধু বললেন, আল্লাহ আমি অসুস্থ আছি, তুমি তো দয়াময়, এমন করে বললেন। কোনো অভিযোগ এখানে নাই, শুধু বললেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার হাবিবকে ডেকে বলছেন, ওগো আমার নবী, আপনি বাসা থেকে বের হয়ে আপনার পা দিয়ে দুটো বাড়ি দিবেন। দুটো বাড়ি দেওয়ার পরে সেখান থেকে পানি বের হবে। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে পা দিয়ে দুটো বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে পবিত্র পানি বের হতে লাগলো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ, এই পানি তো অনেক সুন্দর, অনেক ঠান্ডা, অনেক সুস্নিগ্ধ,
এই পানি দিয়ে আমি কি করব? আল্লাহ বললেন এই পানি তুমি পান করো আর এই পানি দিয়ে তুমি গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম সেটা করলেন। এদিকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী কাজে বের হয়েছেন, সারাদিন অন্যের বাড়িতে কাজ করে যে অর্থ আয় করেন সেই অর্থ দিয়ে স্বামীর সেবা যত্ন করেন। কাজ থেকে ফিরে এসে দেখে আইয়ুব আলাইহিস সালামের মতো চেহারা, ডাক দিয়ে বলছেন আপনি কে হে পথিক, আপনি কে? আপনি তো দেখতে অবিকল আমার স্বামীর মতো। আইয়ুব আলাইহিস সালাম বলল আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে দিয়েছে। মনে রাখবেন, পরীক্ষা যত